shadow, but I stay young, I'm blonde. I was at the West Coast, now I'm in the East Coast. Shawty wanna fall 'cause I cashed out. হাই এভরিওয়ান, আজকে আমরা Next.js এর আরেকটা টিউটোরিয়াল দেখব। খুবই সহজভাবে শেখার চেষ্টা করব Next.js এর লেআউট সম্পর্কে। তো আমি যদি Next.js এর ওয়েবসাইটে যাই, এখানে প্রথম পেজে আছে যে রাউটিং এর মধ্যে আছে, দেখুন এখানে একটা ফাইল কনভেনশন, এখানে নিচে লেআউট একটা অপশন আছে। তো এই লেআউটটা কিভাবে ইউজ হয় আজকে আমরা এইটুকুই দেখি, এবং প্রয়োজন হলে লেআউটের সাথে আমরা একটু লিঙ্কও দেখে নেব। তো আমি আমার আগের কোডিং এ ফেরত আসছি। আমি এখানে লেআউট ফাইলটা অলরেডি খুলে রেখেছি, দেখুন এখানে লেআউট ফাইলটি আছে। এখানে এক্সপোর্ট করেছে কনস্ট্যান্টের নাম দিয়েছে মেটা ডাটা। টাইটেল এখানে আমার ওয়েবসাইটের টাইটেল বা আবার এই লেআউটের টাইটেলটা দিয়ে দেওয়া আছে। তো আমি টাইটেলটা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। টাইটেলটা চাইলে দিয়ে দিতে পারি, কি দিতে পারি, আমার নাম দিয়ে। তো সেভ করলাম, আউটপুটে এসে দেখি যে আমার এটা চেঞ্জ হয়েছে কেন। হ্যাঁ, এই যে উপরে আমার টাইটেলটি চেঞ্জ হয়ে গেছে। মনে হয় কিছু ট্যাব ক্লোজ করে দিয়ে এখান থেকে যাতে দেখা যায়, হ্যাঁ এখানে আমার নামটি চলে এসেছে। তাহলে লেআউটের মাধ্যমে আমি আমার টাইটেলটা চেঞ্জ করে দিতে পারি। মেটা ডেসক্রিপশনও চাইলে আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। আপাতত আসল জিনিসগুলো দেখি, এই লেআউট গুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। এই যে গত টিউটোরিয়ালে দেখেছেন আমি যে page.js ওপেন করেছি, দেন কন্ট্যাক্টের মধ্যেও আবার page.js, ওটা ছিল অ্যাবাউট এর মধ্যে, আবার মূল একটা page.js ফাইল আছে। টোটাল কথা রাউটিং সিস্টেমটা দেখেছিলাম Next.js ভার্সন 31, তাই না? ফোল্ডার ক্রিয়েট করে রাউট তৈরি করেছিলাম। তো এই page.js এর যে এই যে আমার কম্পোনেন্টটা বা সরি এই যে যেখানে যা লিখেছি আর কি টোটাল জিনিসটি, এটা অ্যাকচুয়ালি চলে যাচ্ছে কোথায়, আমার এই লেআউটের এই চিলড্রেন অপশন। তো এই রুট লেআউট কি করেছে, চিলড্রেন গ্রহণ করেছে, বা আমি আমার যে অ্যাপের মধ্যে যে রাউট তৈরি করেছি সেই রাউটের যে ফাইলটা আছে সেই ফাইলটা এখানে শো করছে। তার মানে আমি এইখানে যদি চিলড্রেনের আগে খেয়াল করে দেখুন, আমি যদি এখানে কিছু টাইপ করে দিই, এটা প্রত্যেকটা পেজে থাকার কথা বাই ডিফল্ট। মনে করুন আমি একটা h2 ট্যাগ নিলাম, h2 ট্যাগ নিয়ে বললাম যে আওয়ার ওয়েবসাইট, জাস্ট টাইপ করে দিলাম, আর আমি এটা সেভ করলাম। আউটপুটে দেখি কি আসে। দেখুন এই যে আওয়ার ওয়েবসাইট, এটা কোথায় এসে গেছে, অ্যাবাউট পেজে। আমি যদি কন্ট্যাক্টে চলে যাই, কন্ট্যাক্টে লিখে এন্টার দিলাম, তো এখানে ওই যে কন্ট্যাক্ট আছে উপরে, কিন্তু আওয়ার ওয়েবসাইটটা ঠিকই আছে। তাহলে আওয়ার ওয়েবসাইট একটা কমন জিনিস, এবং এই চিলড্রেনের মধ্যে আমার যে বিভিন্ন রাউটের বিভিন্ন ডাটাগুলা সেটা এখানে চলে আসবে। আচ্ছা, তো আমি এখন যেটা করতে চাচ্ছি যে আহ, এই চিলড্রেনের সরি এই আওয়ার ওয়েবসাইটের জায়গায় একটা নেভিগেশন বানানো। যেহেতু আমার এই Next.js এর সাথে টেলউইন্ড সিএসএস আমি জানি যে আমরা জানি অলরেডি ইনস্টল করা আছে। আমি টেলউইন্ড সিএসএস এর কিছু ডিজাইন নিয়ে আসি। তো আপাতত লেন্দি কিছু করতে চাচ্ছি না, আমি গুগলে গিয়ে সার্চ করি টেল ব্লকস নামে একটা অপশন। এটা হচ্ছে টেল ব্লকস। এখানে বাই ডিফল্ট বিভিন্ন ব্লকস থাকে, আমি এটা কপি করে নিতে পারি। তো আমি এখানে নেভবার বা মেনু বার খুঁজে সাইডে নেভার এখনো পাইনি। হেডারের মধ্যে আছে হেডারের মধ্যে, হ্যাঁ টেল ব্লকস, এটা হচ্ছে একটা মেনু বারের মধ্যে দেখাচ্ছে, তাই না? উপরে যে ভিউ করে এই বাটনটা প্রেস করি, তাহলে এখানে আমাকে কোড গুলো দেখিয়ে দিচ্ছে। তো এখানে যা যা আছে আমি সব সিলেক্ট করে কপি করতে চাচ্ছি। উপরে আছে কপি টু ক্লিপবোর্ড, আমি কপি দিয়ে দিলাম। তো আমি এখানে সোর্সের অ্যাপের মধ্যে একটা নতুন ফোল্ডার নিয়ে নিচ্ছি। সেই ফোল্ডারের নাম নিচ্ছে হচ্ছে কম্পোনেন্টস। সেই কম্পোনেন্টস এর ভিতরে একটা নতুন ফাইল নিচ্ছি, সেই ফাইলের নাম নিচ্ছে navbar.jsi। তো আমি যে রিয়াক্টের
যে ডিফল্ট ফাংশন সেগুলা নিয়ে আসি, এসে যেহেতু এটা রিয়াক্ট অ্যাকচুয়ালি নেক্সট.জেএস, তো আমি উপরে এটা ফেলে দিই, সমস্যা নেই, এটা ফেলে দিলে এইখানে ডিভের যে জায়গাটা আছে সেই ডিভের জায়গাটি আমি সিলেক্ট করি। সিলেক্ট করে আমি যে কোডটা কপি করেছি সেখানে নিয়ে আসি। এখন এখানে কিছু ভুল আছে দেখুন। এখানে দেখুন এররের পাশে যে ক্লাস আছে, এই ক্লাসগুলো অ্যাকচুয়ালি এভাবে দেওয়া ঠিক না। আমরা ক্লাসের জায়গায় কি ইউজ করি রিয়াক্টে বা নেক্সট.জেএস এ, ক্লাস নেম ইউজ করি। আমি এখানে একটা ক্লাস ইকুয়াল টু সিলেক্ট করে কন্ট্রোল এইচ দিয়ে এই উইন্ডোটা আসবে। তো আমি এখানে যে ফাইন্ড আউট করব যত ক্লাস ইকুয়াল আছে সেটা রিপ্লেস করব ক্লাস নেম CLASS ইকুয়াল, এটা দিয়ে আমি জিনিসটাকে রিপ্লেস করে দেব। রিপ্লেস হলে দিলাম, সব চেঞ্জ হয়ে গেছে। দেন এখানে আমরা জানি হচ্ছে গিয়ে নেক্সট.জেএস এ অ্যাঙ্কর ট্যাগ কাজ করে। নেক্সট.জেএস এ কি কাজ করে? লিঙ্ক কাজ করে। তাহলে আমি এখানে অ্যাঙ্কর ট্যাগটা সিলেক্ট করে যত অ্যাঙ্কর ট্যাগ আছে সেগুলা আমি চেঞ্জ করতে চাচ্ছি। চেঞ্জ করে আমি এখানে কি করে দেব? লিঙ্ক করে দেব। এখানে চেঞ্জ অল দিয়ে দিলাম, সবকটা লিঙ্ক হয়ে গেল। এবং এখানে যেখানে অ্যাঙ্কর ট্যাগটি শেষ হয়ে গেছে এটাও আমি চেঞ্জ করে দিতে চাচ্ছি। কিভাবে? যে অ্যাঙ্করটাকে শেষের অংশ আর লিঙ্ক এটা রিপ্লেস করে দিলাম। এটা এই জিনিসটাকে উপরে জিনিসটাকে এই নিচের জিনিসটা দ্বারা আমি রিপ্লেস করে দিলাম। এখন লিঙ্কটা তো আমার ইম্পোর্ট করতে হবে, আমার লিঙ্কটা ইম্পোর্ট হয়নি। তো লিঙ্কের পাশে কার্সর নিয়ে আমি কন্ট্রোল ধরে স্পেসে ক্লিক করলাম। তাহলে নেক্সট লিঙ্ক এই অপশনটা আমি ইম্পোর্ট করলাম। তাহলে ইম্পোর্ট লিঙ্ক ফ্রম নেক্সট লিঙ্ক এটা চলে আসলো, এই জন্য নেভবার আসলো। আশা করি আর কোনো ঝামেলা নেই, আমি এটা সেভ করে দিলাম। এখন আমি এই জিনিসটাকে লেআউটে ইম্পোর্ট করতে যাচ্ছি। তো আমি লেআউট পেজে আসি। লেআউট পেজে এসে এই যে আওয়ার ওয়েবসাইট, এই জায়গায় আমি কি দিয়ে দেবো? এই জায়গায় আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে নেভবার অ্যান্ড এভরি নেভবার কম্পোনেন্ট নেভবার, এটা আমি ক্লোজ করে দিলাম। আর আমি আউটপুটে গিয়ে দেখি আমার এটা কাজ করেছে কিনা। এটা ছিল আমার আউটপুট। না, এটা কাজ করেনি, কিছু এরর দিয়েছে যে এই সিরিজটা নিয়ে নেই। আমি তো লিঙ্ক ট্যাগ ঠিকই কল করেছি, কিন্তু এখানে লিঙ্ক ট্যাগের মধ্যে একটাও এইচরেফ নেই। এইটা হয়ে গেছে সমস্যা। তো এটা আমি আবারও একই কাজ করি, যে লিঙ্কের এইটুকু সিলেক্ট করি। লিঙ্কের এইটুকু সিলেক্ট করার পর কন্ট্রোল এইচ দিলাম, দিয়ে বললাম হচ্ছে ঠিক আছে লিঙ্ক আছে, লিঙ্কের পাশে তুমি আপাতত এইচরেফ নাও। এইচরেফ এর সাথে সবকটাই হোম পেজ দিয়ে দিই আপাতত। এটা এক্সচেঞ্জ করে দেন, দিয়ে আমি জিনিসটাকে সেভ করে দিলাম। এখন দেখি আমার তো এরর পেয়েছিলাম, এখন দেখি আমার জিনিসটা ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, ঠিক হয়েছে। এবং আমার উপরে যেই নেভিগেশন বারটি আসার কথা সেটা চলেও এসেছে। দরকার হয় এখানে টেল ব্লকস আছে, এখানে আমি লিখে দিই কি এখানে আমরা সবাই মিলে যেহেতু এই ওয়েবসাইটটা বানাচ্ছি, এখানে আমি ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম আওয়ার ওয়েবসাইট। অথবা যেহেতু এটা নেক্সট.জেএস এর প্রজেক্ট, তাহলে এখানে আমি নেক্সট.জেএস লিখে দেওয়া হবে। নেক্সট.জেএস আমি এটা সেভ করলাম। আমার ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে নেক্সট.জেএস হয়ে গেল। আমার এই লিঙ্কগুলো যাতে কাজ করে সেটা দেখতে হবে। তো আমি সিম্পল রাখতে চাচ্ছি, নিচে একটা বাটন আছে দেখতে পারলাম, এই বাটনটা আমার লাগবে না। হ্যাঁ, এই বাটনটা আমি ফেলে দিই। বাটনটি ফেলে দিলাম, বাটনটি চলে গেছে। এরপর আমি দুটো পেজ গত ক্লাসে তৈরি করে রেখেছি, একটা হচ্ছে অ্যাবাউট আর একটা হচ্ছে গিয়ে কি কন্ট্যাক্ট। তো আমার লিঙ্কে এখানে 4টা লিঙ্ক আছে, আমি আপাতত দুটো লিঙ্ক ফেলে দিই, দুটো লিঙ্ক রেখে দিই। এখানে ফার্স্ট লিঙ্ক লেখা আছে, সেখানে ফার্স্ট লিঙ্কের জায়গায় আমি কি লিখে দিব? অ্যাবাউট, এটা লিখে দিই। আর এখানে সেকেন্ড লিঙ্ক লেখা আছে, এই সেকেন্ড লিঙ্কের জায়গায় আমি কি দিব? কন্ট্যাক্ট দিয়ে দিই, CONTACT।
তাহলে আমাকে এখানে href এর মধ্যে তো বলে দিতে হবে। তাহলে আমি এখানে বলে দিই এটা অ্যাবাউট, এবং এই href এর ভিতরে এটা কি হবে, এটা হবে কন্টেন্ট। তো এইভাবে আমি দুটো লিঙ্ক করে দিলাম, আর আমার যে হোম পেজটা আছে, হ্যাঁ সেটা হোম পেজে থাকলো। ওকে, আমি দেখি কাজ করে কিনা। আমি অ্যাবাউট পেজে আসলাম, অ্যাবাউট পেজ এসে গেছে। আমি কন্ট্যাক্ট পেজে আসলাম, কন্ট্যাক্ট পেজে চলে এসেছে। আমি চাইলে এই অ্যাবাউট, কন্ট্যাক্ট এগুলো আরো সুন্দর করতে পারি, পরবর্তী ক্লাসে করব। আজকে টপিক এই পর্যন্তই। আজকে আমরা লেআউটটা ইউজ করে কিছু কমন জিনিস প্রত্যেকটা পেজের মধ্যে রেখেছি। কমন জিনিস বলতে নেভিগেশন বার আমি প্রত্যেকটা পেজে রেখেছি। আমরা চাইলে ফুটারও রেখে দিতে পারি এরপরে, কিন্তু আমি আজকে ভিডিওটা লেন্দি করতে চাচ্ছি না। আমি এখানে চিলড্রেনের নিচে হয়তো একটা ফুটার অ্যাড করে দিতে পারি, তাহলে প্রত্যেকটা পেজের কম্পোনেন্টের নিচে ফুটার থাকতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখবেন আশা করি, এবং আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আরো বেশি বেশি দেখবেন। এতে আমি ইন্সপিরেশন পাবো, এবং আপনাদের জন্য আরো নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।